দুর্গাপুরে বিজেপি নেত্রীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। ঘটনায় অভিযোগের তীর তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুক্রবার রাতে দুর্গাপুর ইস্পাত নগরের এজনের রানা প্রতাপ এলাকায় স্থানীয় বিজেপি নেত্রী শাশ্বতী গিরির বাড়ির বাইরে বোমাবাজির অভিযোগ ওঠে। আমি ভেতরে ছিলাম খানিকক্ষণ আগে, 9টার খানিকক্ষণ আগে আমি দরজাটা দিয়েছি। দরজাটা দিয়ে আমি ভেতরে বসে সুপুরি গাছ আছে আমার, সুপুরি কাটছিলাম বসে বসে। তার মানে হঠাৎ এরকম বোমের আওয়াজটা পেলাম, দিয়ে ভয়েতে আর আমি বেরোচ্ছিলাম না। আমার মেয়ে দৌড়ে এসছে ওই ঘর থেকে। এবারে বউ মেয়ে সবাই এসছে, তারপরে এইখানটায় এসে বললো মা দরজাটা খুলো না। দিয়ে আমি আর দরজাটা খুললাম না ভয়েতে। অন্ধকার হয়ে গেছে, এই আলোতে একদম প্রচণ্ড অন্ধকার, এই বোমাতে কিচ্ছু চোখে দেখতে পাচ্ছি না। এবারে তবুও আমি সাহস করে বেরোয়েছি, বেরিয়ে চারিদিকে তাকাচ্ছি, লোকজন বেরিয়ে গেছে, দিয়ে তাকাচ্ছে যে কোথায় ফেললো বোমটা, বুঝতে পারছি না, বুঝলি তো। তারপরে তোমার চারিদিক খুঁজি, আমি মেয়ে আমরা চারিদিক খুঁজি কোন জায়গাটা ফেলেছে, কিন্তু বুঝতে পারলাম না। তার খানিকক্ষণ পরে লোকজন আসলো, তখন ওনারা বললো কোথায় ফেলেছে। আমরা তো বুঝতে পারছি না কোথায় ফেলেছে। তবে ওনারা দেখে এইখানটা বোমাটা পুলিশ গাড়ি এসেছিল। হ্যাঁ, এইখানটায় ফেলেছে। কারা ফেলেছে কিছু করেছে বোঝা গেল? হ্যাঁ, কারা এই ঘটনা? না না বাবা, আমরা দেখতে পাই না, কেন মিথ্যা বলবো আমি। বললো ধরুন আমার মেয়ে তো পার্টি করে। কোন পার্টি করে? ওই বিজেপি করে। আচ্ছা, বেশি দিন হয় না এই করছে। এবারে কেন আমাদের উপর এরকম করছে আমরা কিছু বলতে না। মিটিং টিটিং আমাদের ঘরে একটু ভয়, লোকজন আসে যায় দেখে। এখন কে করেছে না করেছে সেটা তো আমরা বুঝতে পারি। ওই ঘটনায় কেউ হতাহত না হলেও ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। তো আমি সবসময় ঘরে থাকি না, তো সবসময় ঘরে না থাকার জন্য তো ওদের একটা নিরাপত্তা থাকতেই পারে। মেয়ে স্কুলে যায়, পড়তে যায়, তো এটা তো দরকার, আমার একটা নিরাপত্তাও দরকার, এবং সঙ্গে সঙ্গে ইমিডিয়েট আমার এটা একটা ব্যবস্থা দরকার যে যারা করেছে তারা যেন ইমিডিয়েট ধরা পড়ে। বোমাবাজির খবর চাউর হতেই ঘটনাস্থলে ছুটে আসেন দুর্গাপুরের স্থানীয় বিজেপি নেতৃত্ব। পশ্চিম বর্ধমান জেলা বিজেপির সহ সভাপতি চন্দ্রশেখর ব্যানার্জি দাবি করেন, বিজেপি কর্মীদের ভয় দেখাতে এবং এলাকায় উত্তেজনা ছড়াতে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা বোমাবাজি করছে বলে। এই লড়াইটা কিন্তু আর বিজেপি ভার্সেস তৃণমূল নেই, এবারে লড়াইটা শুরু হয়েছে জনতা ভার্সেস মমতা। এবারে জনতা কিন্তু আসল ব্যবস্থা নেবে এবং জনতার রায় শেষ কথা বলবে। আপনারা তৃণমূলকে সন্দেহ করছেন? তৃণমূল ছাড়া বোমে, চুরিতে, ধর্ষণে, গুন্ডাগিরিতে, মারামারিতে তৃণমূল ছাড়া আছে কে? আপনারা কি মনে করেন রামকৃষ্ণ মিশন, ইসকন, ভারত সেবাশ্রম সংঘ এরা আমার বোম ফেলতে আসবে? বাড়িতে এসে বোম মেরে দিয়ে গেল, এরকম ঘটনা দুর্গাপুরে তো বিরল। দুর্গাপুরের ইতিহাসে তৃণমূলই তো নতুন নতুন জিনিস করছে। তৃণমূল আমলে আইকিউ সিটিতে ধর্ষণ হলো, তৃণমূল আমলেই 17 সালের নির্বাচনে মুখ বাঁধা গামছা বাঁধা লোকেরা মানুষের গণতন্ত্র লুণ্ঠন করলো। এরা হচ্ছে প্রতি মুহূর্তে গণতন্ত্রকে হরণ করতে চাইছে। এই গণতান্ত্রিক ব্যবস্থায় তৃণমূল দলটার প্রথম হচ্ছে রেজিস্ট্রেশন বাতিল করা উচিত। আপনারা দেখছেন না, এই কদিন ধরে তো আপনারাই নিউজ করছেন, কোর্টে বোম পাওয়া যাচ্ছে, পোস্ট অফিসে বোম পাওয়া যাচ্ছে, সারা বাংলায় তো বোমের ডেরা হয়ে গেছে। তবে দলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে তৃণমূল কংগ্রেসের দুর্গাপুর 1 নম্বর ব্লক সভাপতি তথা প্রাক্তন কাউন্সিলর রাজীব ঘোষ পাল্টা দাবি করেন। না দেখুন, একটা জিনিস বলি যে ওইখানে আমি দূরে ছিলাম, গেছি অনেকটা পরে, আমার যেতে দেরি হয়েছে, কিন্তু আমাদের যারা ওয়ার্ড প্রেসিডেন্ট, আমার ওয়ার্ড প্রেসিডেন্ট উপবোস এবং অন্যান্য যারা বুথের কর্মীরা, তারা রানা প্রতাপের নিচে আমাদের পার্টি অফিসেই ছিল সেই সময়, এবং ঘটনাস্থল ওখান থেকে 5 মিনিটের দূরত্ব। তো তারা খবর পেয়ে ঘটনার মিনিট 10-এর মধ্যেই ওখানে পৌঁছে গেছে। তো ওখানে পৌঁছে গিয়ে তারা আমাকে জানাচ্ছে যে তারা পৌঁছানোর আগেই 2জন বিজেপি কর্মী, তারা বেশ কিছুটা দূরে থাকে, তারা ওখানে পৌঁছে গেছে। তো তারা কি আগে থেকেই জানতেন যে ওই সময় বোম পড়বে? এটা কি ওনাকে হাইলাইট করার ব্যাপার আছে বা এরকম কোনো ব্যাপার আছে? নাহলে তারা এত আগে একদম রেডি ছিল যে আমাদের ছেলেরা ওইখানে সামনে বসে সারা জীবন 365 দিন ওই অফিসে বসে, ওখান থেকে 5-7 মিনিটের দূরত্ব হয়তো 10 মিনিটে পৌঁছেছে, তার আগেই তারা পৌঁছে গেল। তার তাদের কাছে কি আগেই খবর ছিল যে এই সময় বোমটা পড়বে? তারা আগে পৌঁছে গেলেন। এটা আমার আপনাদের কাছে বা চন্দ্রশেখর যিনি বলছেন তৃণমূলের কাছে আমার এটা জিজ্ঞাসা। নাটক। ব্যুরো রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success. আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের জমির ওপর কোনরূপ অবৈধ দখলদারি বা নির্মাণ নজরে পড়লে তৎক্ষণাৎ আমাদের জানান।
কল করুন আসানসোলের ক্ষেত্রে 9046223651, দুর্গাপুর 9046223650। আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত।